ওয়াক্ত নামাজ জামাতের সাথে ধরেন 100 হয়ে যাবে। 100 ধরবেন 5 ওয়াক্ত নামাজ কে ধরবেন দেখি? পাক্কা? দেখেন নিজে ধোঁকা দিয়েন না, কিন্তু মসজিদ, এটা মসজিদ, নিজেকে নিজে ধোঁকা দিয়েন না। মনের থেকে অঙ্গীকার করেন আজকের থেকে নামাজ ছাড়বো। আর সমর্থ যদি থাকে, সমর্থ আরে বুঝাইতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে, সঠিক করে ফেলি। অনেক সময় হয় কোন ব্যক্তি আছে, শ্রমিক যতটুক গায়ে খাটতে পারে মালিক অতটুক খাটতে পারে না, পারে নাকি? হ্যাঁ, গরিব যতটুক খাটতে পারে অতটুক ধনী খাটতে পারে? হ্যাঁ, গরিব যেই খায়া হজম করতে পারে ধনী পারে নাকি? গরিব যেখানে ঘুমাইতে পারে ধনী পারে নাকি? এই জন্য আল্লাহ ভিন্ন করে দিছেন। কেউ গায়ে খাটবে, কেউ সময় দিবে, কেউ দেখা যাবে আল্লাহ সম্পদ দিছে এটা দিয়েই আল্লাহকে লয়ে নেব। নাইলে আল্লাহ রসুল বলতেন না, নাইলে এই হাদিসগুলো আসতো না। আমি একটা দেখাইতেছি, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য মসজিদ বানায় দিল, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। কিন্তু সে তো খালি কি দিছে? পাত্তি, ঠিক না? মনে হয় বোঝেন না, পাত্তি চিনেন? সে তো কিচ্ছু দেয় না, খালি এটাই তো দিছে, ঠিক না? শ্রম দিছে কে? দুর্মিয়া শ্রমিক। শ্রম দিছে কে? খাটছে কে? সবকিছু শ্রমিক করছে, সে দিছে কি? কিন্তু আল্লাহ বলে পাত্তি দিলে কি হবে? বানায় দেবে। সে খাটতে পারবে না, সে এটা দিতে পারবে, কি শ্রম দিতে পারবে না। হ্যাঁ, মাঝে মাঝে এসে দেখতে পারবে কাজ কতটুকু হইলো, ঠিক না? টাইলস চয়েস করে দিতে পারে, ঠিক না? আপনাদের টাইলসটা দেখা আমার মনে লেগে গেছে। আমি ভাবতেছিলাম যে এটা চয়েস করলো কে, এই কালারটা কে চয়েস করলো? না, সব মসজিদের কালার দেখি তো, অনেক মসজিদের, কিন্তু এটার কালারই ভিন্ন। এটা চয়েস কে করলো? আর রুচি ভালো আছে। অনেক জায়গায় মসজিদ বানায় কিন্তু টাইলস লাগানোর পরে বোঝা যায় যে কমিটির রুচি নাই, নাইলে এটি কি লাগায় রাখছে টাইলস, ঠিক না? কিন্তু এইটা দেখা মনে হয় যে রুচি আছে, রুচি। তো মাঝে মাঝে এসে দেখা যেতে পারবে। আল্লাহ কাউকে অর্থ দিছেন আল্লাহ পাওয়ার জন্য, শক্তি দিছেন আল্লাহ, শ্রম ক্ষমতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য। বিদায় আল্লাহ পাওয়া শিখেন। সর্বশেষ একটা কথা বলবো, আমি আসার পরে জিজ্ঞাসা করছিলাম যে এসি নাই কেন? তো হুজুর 12টা লাগবে, মাত্র 5টা হয়ে গেছে, 6টা হয়ে গেছে, ঠিক না? সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। এখন চাওয়ার পর্ব বলতে পারি, ভিক্ষার পর্ব বলতে পারি। কোথায় বসে চাইতেছি এটাও জানেন, কাদেরকে নিয়ে চাইতেছি এটাও জানেন।